গণতন্ত্র হত্যাকারী ও ব্যাংক ডাকাত বর্তমান সরকারের কথিত একজন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, যার নাকি মাসে বেতন ছিল 1,60,00,000 টাকা। দেশে এমন একজন তথাকথিত তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকতে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে খোদ বাংলাদেশ ব্যাংকে বসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের 800 কোটি টাকারও বেশি গায়েব হয়ে গেল। এ নিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার কি কোনোই দায় নেই? তথ্য বিষয়ক উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সাবেক প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছিল। অথচ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের শত হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার কোনোই ব্যাখ্যা নেই। উদ্যোগের বিষয় হল, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায় কিংবা ভূমিকা নিয়ে কোনো পত্রিকা কিংবা টেলিভিশনে কোনো প্রশ্ন নেই। টাকা পাচার হওয়ার পরপরই ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের পদত্যাগকারী গভর্নর নাকি শেখ হাসিনাকে জানিয়েছিল। কি ব্যবস্থা নিয়েছিল শেখ হাসিনা? নারায়ণগঞ্জে র্যাবের হাতে 7 খুন কিংবা পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় দেখা যায় শেখ হাসিনাকে যথাসময়ে জানানো হলেও প্রতিটি ঘটনা সামাল দিতে সে চরমভাবে ব্যর্থ হয়েছিল। প্রশ্ন হল, এইসব ঘটনা সহ আরো অনেকগুলো ঘটনা সামাল দিতে কি ব্যর্থ হয়েছে শেখ হাসিনা, নাকি ইচ্ছাকৃতভাবেই সামাল দিতে চায়নি বা এড়িয়ে গিয়েছে? কিন্তু গণমাধ্যম কি এসব নিয়ে স্বাধীনভাবে লিখতে পেরেছে বা লিখতে কি পারছে? গণমাধ্যমের এমন বেহাল দশা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।